নতুন করে বিডিআরদেরকে নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি মিথ্যাচার করেছেন। এটাকে আমি মিথ্যাচার বলতে চাই, কারণ তিনি সেখানে স্পষ্ট মিথ্যাচার করেছেন বিডিআরদের সদস্যদেরকে নিয়ে। এবং এই যে পিলখানার হত্যাকাণ্ডটা, এটা যে পার্টিকুলারলি যে বিডিআর সদস্যরা করেছে, এটার ব্যাপারে আসলে আপনি কোনো এভিডেন্স আপনার কাছে আছে কি না সেটা আমি কেন বলছি, আপনার কথার পরিপ্রেক্ষিতে আমরা সে বিষয়টা বলছি। তদন্ত কমিশন হয়েছে এবং তারাই সর্বশেষ রিপোর্ট দিবে আসলে এই ঘটনার পিছনে নেপথ্যে আসলে কারা ছিল, বিডিআররা ছিল নাকি সেনা সদস্যরা ছিল। এখন যদি আপনার জায়গা থেকে যদি আপনি বলেন যে আসলে এই ঘটনাটা ঘটিয়েছে বিডিআর সদস্যরা, এখানে ইফ এবং বাট বলার কোনো সুযোগ নেই, তাহলে সেক্ষেত্রে স্পষ্ট মানুষের কাছে যে বিষয়টা আসবে সেটি হচ্ছে, যেহেতু আপনি সেনা প্রধান, সেহেতু আপনি সেনা যারা আছে তাদেরকে বাঁচানোর জন্য ট্রাই করছেন, এবং যে সমস্ত সেনারা এর জন্য দায়ী আছেন তাদেরকে আপনি সেভ করছেন, তাদেরকে নিরাপত্তা দিচ্ছেন। সেটাই আমার কাছে মনে হয়েছে। সো আপনার জায়গা থেকে আপনি যদি এই একটা পক্ষপাতিত্ব করেন, তাহলে সেক্ষেত্রে এই যে তদন্ত কমিশন যে তদন্ত, সেটা প্রশ্নবিদ্ধ হবে। কারণ এখন বাংলাদেশের একেবারে প্রশাসনিক যে মূল কেন্দ্র, সেটির স্থানে আপনি বসে আছেন। সো আপনার জায়গা থেকে এভাবে পক্ষপাত করাটা কোনোভাবেই ঠিক হচ্ছে না। এটা আসলে তদন্ত কমিশনকে বা তদন্ত যে বিষয়টা আছে সেটাকে প্রশ্নবিদ্ধ করবে। সো এজন্য আমার কাছে মনে হয়েছে যে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি যে সম্প্রতি বলেছেন যে পিলখানার যে হত্যাকাণ্ড সেটি বিডিআররা ঘটিয়েছে, সেটার ব্যাপারে তো এখনো পর্যন্ত তদন্ত কমিটি তারা আলটিমেট যে রেজাল্ট সেটা কিন্তু এখনো পর্যন্ত দেয় নাই। সো কোন পার্সপেক্টিভ থেকে আসলে আপনি এই কথা বলেছেন সেটাও কিন্তু একটা প্রশ্নের জায়গা। এবং এই যে বিডিআর হত্যাকাণ্ডের যে বিষয়টা, এবং সেটা নিয়ে কিন্তু আপনারা দেখেছেন যে বিডিআরের যে সমস্ত সদস্যরা ছিল তারা কিন্তু বক্তব্য দিয়েছে, কিন্তু সেনাদের বক্তব্য থেকে সেনাবাহিনীর যে সমস্ত লোক সেখানে ছিল তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো কমেন্টস সেটার ব্যাপারে কোনো প্রকারের মন্তব্য করে নাই। এখন এই যে হত্যাকাণ্ডটা যে ঘটলো, আমরা চাই না যে সেনাবাহিনীর যারা আছে তারা কলঙ্ক নিয়ে বাঁচুক। সেই কলঙ্কটা হচ্ছে পিলখানার যে কলঙ্ক সেটা। সো সেনাবাহিনীর ভিতরে কেউ যদি এই কর্মকাণ্ড ঘটিয়ে থাকে, তাহলে তা যথোপযুক্ত যদি শাস্তি হয়, সেটা যদি মানুষের সামনে আসে, তাহলে জেনারেল ওয়াকারুজ্জামানের সমস্যাটা কোথায়? এবং সেকেন্ডলি হচ্ছে বিডিআরের কোনো সদস্য যদি এই অপকর্মের সাথে, পিলখানার হত্যাকাণ্ডের সাথে নেপথ্যে যদি থেকে থাকে, তাহলে সেটা প্রমাণের সাথে বেরিয়ে আসলে তাদের শাস্তি হলে বিডিআরের সমস্যাটা কোথায়? আমরা তো বিডিআর যে সমস্ত বক্তব্য আছে, জওয়ান আছে, তারা তো বলেছে বিডিআরের কোনো সদস্য যদি এর সাথে জড়িত থাকে, প্রমাণ সহকারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, বিডিআর এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকবে না। তাহলে জেনারেল ওয়াকারুজ্জামানের কেন এত পক্ষপাতিত্ব সেনাবাহিনীকে নিয়ে? কেন এই পক্ষপাতিতা? আমার কাছে আলটিমেটলি মনে হয়েছে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি পক্ষপাতিত্ব করেছেন, এবং এই যে স্বাধীন তদন্ত কমিশনকে উনি প্রশ্নবিদ্ধ করবেন, এবং উনি বিডিআরের হত্যাকাণ্ডের যে সমস্ত সেনা দায়ী আছেন ওনাদেরকে উনি সেভ করার একটা অপচেষ্টা করেছেন, সেটা আলটিমেটলি ইনশাআল্লাহ এখন বর্তমানে হবে না। সো আমি সর্বশেষ বলবো যে দয়া করে ওয়াকারুজ্জামান আপনার এই মিথ্যাচার থেকে আপনি বিরত থাকুন। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।